সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। অতি ডান বাম নয়, দেশের মানুষ সরকার উৎখাত করতে চায়, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন, কি কারণে সরকার উৎখাতের প্রশ্ন উঠছে মির্জা ফখরুলের মুখে, জানবো পুরো বিস্তারিত। শুধু অতি ডান আর অতি বাম নয়, সব পন্থার সারা দেশের মানুষ বর্তমান সরকারকে উৎখাত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন। তিনি বলেন, সরকার উৎখাত করতে চাওয়ার কারণ কি তা নাকি প্রধানমন্ত্রী বুঝতে পারছে না নাকি বুঝতে চাচ্ছে না। এ সময় শ্রমিকের অধিকার আদায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। ঐতিহাসিক মে দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিএনপির কার্যালয়ের সামনে থেকে নাইট অ্যাঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও মির্জা আব্বাসও উপস্থিত ছিলেন। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হুসাইনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, ফিরোজুজ্জামান মামুন সহ শ্রমিক দলের নেতারা। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ ইমরান সালে প্রিন্স, মীর শরফত আলী সপু, মহানগর উত্তরের আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের এস.এম. জিলানী, যুব দলের মোনায়েন, কৃষক দলের শহীদুল ইসলাম বাবুল, মহিলা দলের হেলেন জেরিন খান, তাঁতি দলের আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের আব্দুর রহিম, ছাত্র দলের রকিবুল ইসলাম রকিব, জাসাসের জাকির হোসেন রোকন সহ আরো অনেকেই। সমাবেশে মে দিবস উপলক্ষে ঘোষণাপত্র পাঠ করেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন। এতে বেগম খালেদা জিয়ার মুক্তি সহ নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠা, আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী বিনিয়োগ, শ্রমিক হত্যা বন্ধ, শ্রমিকদের বাঁচার মতো বাজার দর নিশ্চিত এবং শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা করা সহ অন্যান্য দাবি তুলে ধরা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু বিএনপি নয়, এদেশের সব মানুষ জেগে উঠেছে। বিএনপি ফিনিক্স পাখির মতো ধ্বংসের মধ্য থেকে বিএনপি জেগে ওঠে। গণতন্ত্র ও মানুষের অধিকারের কথা বলে বিএনপি পরাজিত হবে না। গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় অতীতে যেমন ত্যাগ স্বীকার করতে হয়েছে, আরো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হবে বিএনপি। দেশের শ্রমজীবী মানুষদের শুভেচ্ছায় জানিয়ে মির্জা ফখরুল বলেন, শ্রমজীবীদের রক্তের ঘামে এই বিশ্ব সভ্যতা গড়ে উঠেছে, কিন্তু এদেশের শ্রমিকরা, মজদুররা তাদের অধিকার থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারাই সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। তিনি বলেন, এই সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করে চলছে, জ্বালানি মূল্য আবারও বাড়ানো হয়েছে, লুটপাটের রাজত্ব কায়েম করছে সরকার, ব্যাংকগুলোকে মেরে ফেলছে। তাই এখন আর চুপ করে বসে থাকলে চলবে না, এক হয়ে সবাইকে জেগে উঠতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।